আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমাদের যে লিড জেনারেশন কোর্সটা ছিল, তো সেটার আজকে ৭ নাম্বার ক্লাস। তো এই ৭ নাম্বার ক্লাসে আমরা জানবো ই-কমার্স লিড জেনারেশন। ঠিক আছে? আর ই-কমার্স লিড জেনারেশন আমি সর্বপ্রথম ক্লাসটা শুরু হওয়ার আগে বলছি যে এই কাজের ডিমান্ড কেমন মার্কেট প্লেসে, তো সর্বপ্রথম সেটা আমি দেখিয়ে দিই আগে। তো আমি সর্বপ্রথম ফাইবারে আসলাম। যেহেতু ফাইবার একটা পপুলার মার্কেট প্লেস, সবাই এখানে কাজ করতে চায়। তো ফাইবারে এসে আমি ই-কমার্স লিড জেনারেশন লিখে সার্চ দিয়েছি, দেখতে পাচ্ছেন। তো সার্চ দেওয়ার পরবর্তীতে এখানে আমি 479টা রেজাল্ট পেয়েছি। যেহেতু অনেক কম এখানে গিগ আছে, তো এখানে সেল পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো আপনারা এই ই-কমার্স লিড জেনারেশন সম্বন্ধে কাজ করতে পারেন। এখানে দেখুন কেউ 280টা কাজ করেছে, নিচে যদি আসি এখানে 102টা, এখানে 214টা রিভিউ পেয়েছে, মানে অনেকগুলো কাজ পেয়েছে। আর এইখানে ই-কমার্স লিড জেনারেশনের কাজ অনেক ভালো পাওয়া যায়, তো আপনারা চাইলে এই ক্যাটাগরিতে কাজ করতে পারেন। তো ভিডিওটি শুরু করার আগে বলছি, যারা আমার চ্যানেলের নতুন দর্শক অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নেবেন, এবং কি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, ঠিক আছে? তো ই কমার্স লিড জেনারেশন করার জন্য আমাদের সর্বপ্রথম যেই জিনিসটা লাগবে সেটা হচ্ছে প্রোডাক্ট, তারপর হচ্ছে আইটেম লাগবে, এবং কি ক্যাটাগরি, মানে কোন ক্যাটাগরিটা আমাদেরকে আমাদের ক্লায়েন্ট দিতেছে, যে আমাদের এই ক্যাটাগরি সম্বন্ধে আমাদের লিড লাগবে। ঠিক আছে? তার পরবর্তীতে ক্লায়েন্ট আমাদের কাছে এটা জানতে চাইবে যে শিপিং সার্ভিস, যে কোন শিপিং সার্ভিসটা কোন দেশ থেকে প্রোভাইড করতেছে। তো এটা হচ্ছে শিপিং সার্ভিসটা। তার পরবর্তীতে শিপিং সার্ভিসটাকে আমরা কুরিয়ার সার্ভিস হিসেবেও বলতে পারি। তার পরবর্তীতে এখানে আছে কান্ট্রি আছে, দেখতে পাচ্ছেন। ক্লায়েন্ট আপনাদেরকে আপনাদের টার্গেটেড অনুযায়ী কান্ট্রি দিয়েই দিবে, যে আমাদের এই কান্ট্রি থেকে আমাদের লিড লাগবে। এবং কি তার পরবর্তীতে আপনার ক্লায়েন্ট আপনার কাছে জানতে চাইতে পারে যে সেলার ডিটেলস। ঠিক আছে? সেলার সেলার ডিটেলসটাও আপনাদের কাছে জানতে চাইতে পারে। তো ই কমার্স লিড জেনারেশন করার জন্য আমরা সিম্পলি একটা ওয়েবসাইটের মানে সাহায্য নিতে পারি, সেটা হচ্ছে ই-কমার্স আফটারশিপ, এটা হচ্ছে। তো এখান থেকেও ই-কমার্স লিড জেনারেশনটা করা যায়। তো আমি ই-কমার্স লিড জেনারেশন এখানে চলে আসলাম। এই যে দেখুন আমার এই লিঙ্কটা আছে, এই যে লিঙ্কটা আমি প্রবেশ করলাম, তো এই লিঙ্কটা আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। তো আপনারা সেইখান থেকে এই লিঙ্কটাতে ক্লিক করলে আপনারা এইরকম একটা ওয়েবসাইটে চলে আসবেন। ঠিক আছে? তো এইরকম একটা ওয়েবসাইটে আসার পরবর্তীতে এখানে প্রোডাক্ট দেখতে পাচ্ছেন, এখানে সলিউশন আছে, রিচার্জ এবং কি প্রাইস আছে। দেখতে পাচ্ছেন আমার মাউসের কার্সর, দেখতে পাচ্ছেন অবশ্য। তো আপনারা সর্বপ্রথম এখানে কাজ করবেন যে এখানে দেখতে পাচ্ছেন যে ই-কমার্স লাইব্রেরি আছে। তো এইখানে বিভিন্ন রকম প্ল্যাটফর্ম আছে। ঠিক আছে? আমি যদি একটু নিচে আসি, তার পরবর্তী এখানে দেখতে পাচ্ছেন যে টোটাল অনলাইন স্টোরেজ এবং কি প্ল্যাটফর্ম। আসলে ই-কমার্স লিড জেনারেশন গুলো আপনাদের বিভিন্ন স্টোরেজ, যে অনলাইন স্টোরেজ যেগুলো আছে, তো সেগুলোকেই আপনাদের বায়ার টার্গেট করে। যেমন হচ্ছে আপনাদের ই-কমার্স লিড জেনারেশন করতে হয় মূলত হচ্ছে ও কমার্স থেকে, তারপর শপিফাই থেকে, অ্যামাজন আছে, হ্যাঁ? যে স্টোরেজগুলো আছে, তো সেই স্টোরেজগুলো থেকেই আমাদের লিড কালেক্ট করতে হয়। তো এইখানে সর্বপ্রথম নিচে আসবেন, নিচে আসার পরবর্তীতে এখানে যে টপ অনলাইন স্টোরেজ দেখতে পাচ্ছেন, তো এইখানেও ক্লিক করতে পারেন। এবং কি নিচে আসে দেখতে পাচ্ছেন যে এগুলো অনেকগুলো স্টোরেজ আছে। তো আপনারা একটা কাজ করবেন, যে এখানে টপ অনলাইন স্টোরেজ দেখতে পাচ্ছেন, তো এইখানে ক্লিক করবেন। আমি জাস্ট এখানে ক্লিক করলাম, এবং কি এইখানে ক্লিক করার পরবর্তীতে এখানে দেখুন অনলাইন স্টোরেজ ডিরেক্টরি এখানে আসছে। তো এইখানে আসার পরবর্তীতে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ফিল্টার নামে একটা অপশন আছে। ফিল্টার স্টোরেজ আপনারা একটা দেখতে পাচ্ছেন। এখানে দেখুন ফিল্টার স্টোরেজ বাই। তো এইখানে আপনাদের বায়ার বিভিন্ন রকম প্ল্যাটফর্ম আপনাকে বলে দিতে পারে। আমি জাস্ট যদি প্ল্যাটফর্মে এখানে ক্লিক করি, তো এখানে আমাদের বিভিন্ন রকম প্ল্যাটফর্ম দেওয়া আছে, যেমন হচ্ছে ও কমার্স আছে, দেখতে পাচ্ছেন। তার পরবর্তীতে আছে শপিফাই আছে, দেখতে পাচ্ছেন। উইক্স আছে, হ্যাঁ, এখানে ওয়ালমার্ট আছে, বিগ আছে, অনেক অনেক রকমের আপনারা এখান থেকে প্ল্যাটফর্ম পেয়ে যাবেন। তো আমরা যেহেতু আজকে ই কমার্স লিড জেনারেশন করব, তো আমাদের একটা কাজ করতে পারি। তো এখান থেকে আমরা শপিফাই থেকে লিড কালেক্ট করব। ঠিক আছে? তো শপিফাই থেকে লিড কালেক্ট করার জন্য এখানে দেখুন শপিফাই থেকে টোটাল লিড আছে 3.09 মিলিয়ন লিড আছে, মানে স্টোরেজ আছে এখানে, যে স্টোরেজ থেকে আমরা লিড জেনারেশন করতে পারবো। তো আমি জাস্ট শপিফাইতে ক্লিক করলাম। শপিফাইতে ক্লিক করার পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন যে আমার ফিল্টারে শপিফাইটা ধরে ফেলছে। এই দেখুন স্টোরেজ বাই প্ল্যাটফর্ম বাই শপিফাই এখানে দেখতে পাচ্ছেন। তো তার পরবর্তীতে এখানে ক্যাটাগরি দেখতে পাচ্ছেন, প্ল্যাটফর্মের পরে ক্যাটাগরি আছে। আমরা কোন ক্যাটাগরি থেকে আমরা লিড জেনারেশনটা করতে যাচ্ছি, এখানে আছে এই দেখতে পাচ্ছেন ফুড অ্যান্ড ড্রিঙ্ক আছে, বিউটি অ্যান্ড ফ্যাশন আছে, হোম অ্যান্ড
গার্ডেন আছে, হ্যাঁ, স্পোর্টস আছে। আপনাদের ক্লায়েন্ট আপনাদেরকে বলেই দেবে যে কোন ক্যাটাগরি থেকে তার ই কমার্স লিড জেনারেশন দরকার আছে। ঠিক আছে? তো যেহেতু আমরা এখান থেকে আসি, তো আমরা বিউটি অথবা ফিটনেস অথবা এখানে স্পোর্টস হেলথ এগুলোকে নিয়ে কাজ করতে পারি। তো আমি হেলথ নিয়ে দেখাচ্ছি, জাস্ট হেলথে ক্লিক করব। তো হেলথে ক্লিক করলাম। তো হেলথে ক্লিক করার পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন যে ফিল্টার বাই, এখানে আমাদের শপিফাই এবং কি ক্যাটাগরি আমাদের হেলথ চলে আসছে। আর এইখানে যখন আপনারা ফিল্টার করবেন, ফিল্টার করার পরবর্তীতে দেখবেন যে এই যে স্টোরেজগুলো আছে, অনলাইন যে স্টোরেজগুলো আছে শপিফাইতে, তো এই শপিফাই অনলাইন স্টোরেজগুলো আপনাদের শো করবে। হ্যাঁ, যখন আপনারা এখানে ক্যাটাগরিগুলো চেঞ্জ করবেন। তো তার পরবর্তীতে এইখানে আমাদের কান্ট্রি এবং রিজিয়নটা দেখতে পাচ্ছেন। তো এইখানে কান্ট্রি এবং রিজিয়নটা আপনাদেরকে বলে দিবে যে আমাদেরকে, ক্লায়েন্ট আপনাদেরকে বলে দিবে যে কোন দেশ থেকে আমাদের এই ই কমার্সগুলো মানে স্টোরেজগুলো আমাদের কালেক্ট করতে হবে। তো এখানে ইউএসএ আছে, ইউকে আছে, অস্ট্রেলিয়া, কানাডা আছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে ইউনাইটেড স্টেট থেকে 38.57 কে আছে, ডাটা আছে। ঠিক আছে, মানে স্টোরেজ আছে। তো আমি জাস্ট এটাকে ক্লিক করব। আপনাকে দেখানোর সাথে আমি ইউনাইটেড স্টেট থেকেই দেখিয়ে দেব। আচ্ছা, এইখান থেকে দেখুন আমার জাস্ট ৩টা ফিল্টার করা শেষ। এবং কি এইখানে দেখতে পাচ্ছেন যে আমার ফিল্টারের যে রেজাল্টগুলো আমি পেয়েছি, তো এইখানে এই যে তো আপনারা নিচে আসবেন, নিচে আসার পরে দেখতে পাচ্ছেন যে এখানে ৫০০টার মতো আমার পেজ আছে। তো একটা পেজে ন্যূনতম ১৫টা অথবা ১৬টা করে পেজ আছে। ঠিক আছে? তো এই স্টোরেজ থেকে কিভাবে ডাটা কালেক্ট করবেন? তো স্টোরেজ থেকে ডাটা কালেক্ট করার জন্য সিম্পলি এই যে দেখুন এই স্টোরেজটা দেখতে পাচ্ছেন। আমি জাস্ট যদি প্রথমকার স্টোরেজটাই ওপেন করি, জাস্ট ওপেন করলাম, ওপেন এ নিউ ট্যাব করে দিব মাউসের লেফট বাটন ক্লিক করে। এবং কি এইখান থেকে দেওয়ার পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন, এইখানে হ্যাঁ, এটা হচ্ছে আমাদের স্টোরের নেম। ঠিক আছে? তার পরবর্তীতে এবং কি আমরা যদি নিচে আসি, এখানে দেখতে পাচ্ছেন তাদের র‍্যাংকটা আছে। হ্যাঁ, শপিফাইতে তাদের র‍্যাংক কত, এবং শপিফাই র‍্যাংকটা আছে দেখুন ১৬ নাম্বার র‍্যাংকে আছে এই স্টোরেজটা। মানে অনলাইন যে স্টোরেজটা আছে ই-কমার্সের, তো এটার র‍্যাংক শপিফাইতে দিয়েছে ১৬ নাম্বার র‍্যাংকে দিয়েছে। হ্যাঁ? তার পরবর্তীতে আপনারা যদি নিচে আসেন, এখানে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে জুলাই ১২ এবং কি ২০২০ সালে এই স্টোরেজটা আর কি তৈরি হয়েছে। ঠিক আছে? এবং কি এই প্ল্যাটফর্মটা হচ্ছে শপিফাইয়ের। দেখতে পাচ্ছেন? এবং এই ক্যাটাগরি হচ্ছে হেলথের। ঠিক আছে? আর এখানে হেডকোয়ার্টার এখানে বলে দিয়েছে, এখানে এটা হচ্ছে লোকেশন। তার পরবর্তীতে এখানে ওয়েবসাইট পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে ওয়েবসাইট, তাদের যে স্টোরেজ যে ওয়েবসাইটটা আছে, তো সেই স্টোরেজ যে ওয়েবসাইটটা আছে, তো সেটাও আমরা এখান থেকে পাচ্ছি। তার পরবর্তীতে নিচে যদি আমি আসি, তো এইখানে তাদের টিকটকের যে ফলোয়ার আছে, আপনার কাছে ক্লায়েন্ট এগুলো চাইতে পারে যে তাদের টিকটকে কতগুলো ফলোয়ার আছে, এবং কি টুইটারে আছে, ইউটিউবে আছে কতগুলো সাবস্ক্রাইবার আছে দেখতে পাচ্ছেন। এবং কি পিন্টারেস্ট থেকেও এখানে আমরা বিভিন্ন লিড পেতে পারি। এবং কি তাদের এখান থেকে বিভিন্ন ফোন নাম্বার দিয়ে দিচ্ছে, স্টোরের ফোন নাম্বারগুলো, এবং কি তাদের লিঙ্কডইনের বিভিন্ন ইনফরমেশন এখানে দিয়ে দিয়েছে। তো এগুলো আমরা এক এক করে কালেক্ট করব এবং কি আপনাদেরকে দেখিয়ে দেব। তো মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, এবং কি যারা আমার চ্যানেলে নতুন দর্শক, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নেবেন, এবং এই ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। ঠিক আছে? তো মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো আমরা একটা অনলাইন এক্সেল শিট নিয়ে নিব। অনলাইন এক্সেল শিট নিয়ে নিচ্ছি। তো অনলাইন একটা এক্সেল শিট নিয়ে নিলাম। জাস্ট এখান থেকে আমরা জাস্ট একটা কাজ করব, শপ নেম দিব। শপ নেম। আর এই কাজটা আপনাকে ম্যানুয়ালি করতে হবে। আর এই কাজের ডিমান্ড যেহেতু অনেক ভালো, তো এই কাজ থেকে আপনারা ভালো একটা প্রাইস পেতে পারেন। ঠিক আছে? তার পরবর্তীতে ওয়েবসাইট দিবেন। হ্যাঁ? তারপর সোশ্যাল মিডিয়ার যে লিঙ্কগুলো আছে, হ্যাঁ? এফবি দিবেন, তারপর হচ্ছে টুইটার আছে। এটা আমি দেখালাম না। আমি জাস্ট এখানে আপনাদেরকে বলে দিতেছি যে কি, কি আমি এড করতে পারি এখান থেকে। তো আমি জাস্ট এখান থেকে জাস্ট আমাদের যে স্টোরের নেমটা আছে, তো এটাকে কপি করব। কপি করার পরবর্তীতে শপ নেমের জায়গায় বসিয়ে দিব। হুম? এখানে শপ নেমের জায়গায় বসিয়ে দিলাম। এবং কি তাদের ওয়েবসাইটটাকে নিয়ে আসবো। আমি জাস্ট নিচে যাব। এখান থেকে নিচে যেয়ে তার ওয়েবসাইটটা আছে, জাস্ট ওয়েবসাইটটাকে কপি করব। কপি করার পরবর্তীতে এখানে ওয়েবসাইটের জায়গায় বসিয়ে দিলাম। হ্যাঁ? এবং কি এইটা আছে, তার পরবর্তীতে এটা ফাউন্ডেড ইয়ার, এখানে দেখতে পাচ্ছেন যে এইটা ফাউন্ডেড কত সালে কিবা হয়েছে। হ্যাঁ? এটাও দিতে পারি। ক্লায়েন্ট আমাদের কাছে এগুলা চাইবে। আমাদের কাছে ফাউন্ডেড কতদিন এটা হচ্ছে কিবা হয়েছে। জাস্ট এটাকেও আমরা নিয়ে নিলাম। তারপরে প্ল্যাটফর্ম চাবে, আপনারা যে কোন প্ল্যাটফর্ম থেকে এইটাকে নিয়েছেন। জাস্ট এই প্ল্যাটফর্মটাকে এখানে দিলাম, এবং কি এখান থেকে আপনারা প্ল্যাটফর্মটাকে অ্যাড করে দিবেন। আমরা জাস্ট এখান থেকে শপিফাইটাকে অ্যাড করে দিতে পারি। এখানে
শৈবালটাকে অ্যাড করে দিলাম। তার পরবর্তীতে ক্যাটাগরি আছে, দেখতে পাচ্ছেন এখানে ক্যাটাগরি, এই যে দেখুন ক্যাটাগরি। তো ক্লায়েন্ট মূলত এগুলাকেই চায় এবং কি তাদের ইমেলটাকেও চাইবে। তো ইমেলটাকে কীভাবে বের করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। জাস্ট ক্যাটাগরিটাকে দিলাম, ক্যাটাগরি হচ্ছে আমাদের এখানে হেলথ। হ্যাঁ, তো হেলথ ক্যাটাগরিটাকে কপি করে জাস্ট এখানে বসিয়ে দিব। তার পরবর্তীতে এখানে যদি ক্লায়েন্ট আমাদের কাছে হেডকোয়ার্টার চায়, মানে লোকেশনটা চায়, জাস্ট এখানে আপনারা লোকেশনটাকেও ধরিয়ে দিতে পারেন। হ্যাঁ, জাস্ট এটাকে কপি করব এবং কি এখানে ডাবল ক্লিক করে এখানে জাস্ট পেস্ট করে দেবো লোকেশনটাকে। আচ্ছা, লোকেশনটাকে পেস্ট করে দিলাম। যদি সোশ্যাল মিডিয়াগুলো চাই, আপনার সোশ্যাল মিডিয়া যেমন টিকটক আছে, আমি জাস্ট এটাকে টিকটকটাকে নিব, এখান থেকে মাউসের লেফট বাটন ক্লিক করব এবং কি এখান থেকে কপি লিঙ্ক অ্যাড্রেস দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে এটাকে টিকটকটাকে দেখতে পারবেন। এবং কি ক্লায়েন্ট যদি আপনাদের কাছে এখানে টিকটকে যে কতগুলো ফলোয়ার আছে যদি সেগুলো জানতে চায়, তো সেগুলো আপনারা এখান থেকে অ্যাড করে দিবেন আপনাদের ইচ্ছা মতো। এখানে দেখতে দেখতে পাচ্ছেন এখানে টিকটকের যে কতগুলো ফলোয়ার আছে, হ্যাঁ, ফলোয়ারগুলো এখানে অ্যাড করে দিবেন। তো আমি তো ফলোয়ারগুলোকে অ্যাড করে দিলাম। এভাবে আপনারা ফেসবুক দিবেন, ইনস্টা দিবেন, ইউটিউব দিবেন, হ্যাঁ? বিভিন্ন রকমভাবে তাদের ইনফরমেশনগুলো দিবেন। তো এইখানে হচ্ছে মেইন একটা কাজ আছে। এখন আমাদের ইমেইলগুলোকে বের করতে হবে। আর এইখান থেকে আপনারা সর্বপ্রথম আপনার কোম্পানি ইমেইলটাকে দিবেন। তার পরবর্তীতে কিভাবে বিজনেস ইমেইলটাকে মানে কন্টাক্ট পারসনের ইমেইলগুলোকে দিতে হয়, তো সেগুলো দেখিয়ে দিচ্ছি। সর্বপ্রথম আমি জাস্ট এই ওয়েবসাইটটাকে ওপেন করব। ওপেন করার পরবর্তীতে আমরা একটা কাজ করব। যেহেতু এখানে হেলথ রিলেটেড কিবা আছে, জাস্ট আমরা তাদের নিচে আসবো এবং কি তাদের কোম্পানির যে মেলটা আছে তো সেটাকে বের করার চেষ্টা করব। হ্যাঁ, তো এইখান থেকে আমরা সিম্পলি যে কন্টাক্ট নামে ক্লিক করব। হ্যাঁ, কন্টাক্ট নামে ক্লিক করব। কন্টাক্ট নামে ক্লিক করার দেওয়ার পরবর্তীতে এখানে তাদের মেলটাকে আমরা একটু খুঁজে বের করব। তো আমার আগের যে ভিডিওগুলো আছে সেখান থেকেও আপনারা দেখতে পারবেন যে কিভাবে আমি কোম্পানি মেলগুলোকে সংগ্রহ করি। তো এখান থেকে আমরা এক্সটেনশনটাকে ব্যবহার করতে পারি। এখান থেকে যদি মেলটা না পাই তো আমরা এখান থেকে তাদের ফেসবুকটাকে চেক করব। ফেসবুকটা দেখতে পাচ্ছেন এই যে আমাদের মাউসের কারসট, জাস্ট ফেসবুকটাকে দেখতে পারি যে ফেসবুকে তাদের কোম্পানি যে মেলটা আছে তো কোম্পানি মেলটা দেওয়া আছে কিনা। ঠিক আছে? তো এইখানে দেখুন, এইখানে তাদের কোনো মেইল নাই। তো আমি একটা কাজ করতে পারি, তাদের ডিসিশন মেকারের ইমেইলটাকে আমরা বের করতে পারি লিঙ্কডইন থেকে। এই যে দেখুন লিঙ্কডইন। তো জাস্ট লিঙ্কডইনটাকে কপি করব। কপি করার পরবর্তীতে জাস্ট আমি লিঙ্কডইনে যাব। লিঙ্কডইনে যাওয়ার পরবর্তীতে তাদের ওয়েবসাইট থেকে লিঙ্কডইনটাকে ওপেন করব যে তাদের লিঙ্কডইনের পেজটা আছে কিনা। ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছেন যে আমার লিঙ্কডইনে একটা পেজ পেয়েছি ওই শপের, যে শপটাকে আমরা নিয়েছি। জাস্ট এখান থেকে পিপলে ক্লিক করব। পিপলে ক্লিক করা দেওয়ার পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন 1397 জন মেম্বার আছে তাদের স্টোরে। জাস্ট আমরা এখান থেকে কি করতে পারি, আমরা সিইওটাকে নিতে পারি। এখানে দেখে প্রেসিডেন্ট অ্যান্ড সিইও হেড সেলস, তো এটাকে আমরা নিতে পারি, দেখতে পাচ্ছেন। তো এটাকে জাস্ট ওপেন করব। ওপেন করার পরবর্তীতে জাস্ট এখানে তার নামটাকে কপি করব সর্বপ্রথম। হ্যাঁ, এখানে নামটাকে কপি করলাম এবং কি গুগল শিটে যাব। এখানে জাস্ট নামটাকে পেস্ট করে দিলাম, কন্টাক্ট নেম দিব, কন্টাক্ট নেম। তো কন্টাক্ট নেমটাকে দিলাম। তার পরবর্তীতে এখানে জব টাইটেল দিব। তো জব টাইটেল দিব এখানে, আমরা যে জব টাইটেলটাকে পেয়েছি সেটা হচ্ছে সিইও এবং কি প্রেসিডেন্ট এবং সিইও। ঠিক আছে, দেখতে পাচ্ছেন। জাস্ট এটাকে কপি করব। কপি করার পরবর্তীতে জাস্ট এখানে পেস্ট করে দিলাম এবং কি তাদের ইমেলটাকে আমরা কিভাবে পেতে পারি, তো ইমেলটাকে পাওয়ার জন্য আমরা যে ক্যান্ডুটা ব্যবহার করতে পারি, দেখুন ক্যান্ডু। তো আমার যে লিঙ্কডইন লিড জেনারেশনের কোর্সটা আছে, মানে কোর্সটা নয়, যে ভিডিওটা আছে সেখানে আমি দেখেছিলাম ক্যান্ডু কি। তো এখান থেকে আমরা জাস্ট শো ইনফরমেশন ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এখানে যদি তার ইমেলটা না পাই তো আমরা কন্টাক্ট আউট থেকেও তাদের ইমেলটাকে পেতে পারি। জাস্ট কন্টাক্ট আউটে ক্লিক করব। এখান থেকে একটু অপেক্ষা করবেন। আর এখান থেকে দেখতে পাচ্ছেন আমি 3-4টা ইমেল পেয়েছি এই পার্সনের। ঠিক আছে, জাস্ট ভিউ ইমেলে ক্লিক করব এবং এখানে দেখতে পাচ্ছেন যে তার শপের সাথে যেই ইমেলটা আছে তো সেই ইমেলটাকে নিয়ে নিব। হ্যাঁ, জাস্ট এখান থেকে জাস্ট তাদের ইমেলটাকে বসিয়ে দিব। জাস্ট এখান থেকে আমি জাস্ট ইমেলটাকে দিয়ে ধরিয়ে দেব। আমি জাস্ট ইমেল দিয়ে দিলাম। তো ইমেলটাকে ধরিয়ে দিলাম এখানে, দেখতে পাচ্ছেন এখানে তাদের কন্টাক্ট নেম পেয়েছি এবং কি জব টাইটেল এবং কি তাদের ইমেলটাকে পেয়েছি। হ্যাঁ, তো এইখানে যে আমাদের শপ, এখানে আমাদের একটা লিড অলরেডি হয়ে গেছে। ঠিক আছে, এখানে দেখুন আমরা যেই এই শিপমেন্ট যে স্টোরেজটা আছে তো এই স্টোরের আমরা একটা লিড কমপ্লিট করে ফেলেছি।
তো এরকম করে ক্লায়েন্ট আমাদের কাছে 500, 1000 এবং কি 2000 পর্যন্ত স্টোরেজের লিড অথবা ই-কমার্স লিডটা মানে চাইবে আপনাদের কাছে, আপনারা এইভাবে কালেক্ট করে দিতে পারেন। ঠিক আছে? এবং কি এইখানে যে টপ যে ডিরেক্টরি টপ যেই স্টোরেজগুলো আছে, তো এইভাবে খুঁজে, খুঁজে আপনারা লিডগুলোকে বের করতে পারেন। তো এইভাবে ই-কমার্স লিড জেনারেশনের লিডগুলো সংগ্রহ করতে হয়। তো আপনারা এইভাবেই লিডগুলোকে সংগ্রহ করবেন। আর এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি বুঝতে সমস্যা হয়, আমার ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং কি যারা আমার চ্যানেলের নতুন দর্শক অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নেবেন এবং কি এই ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।